নির্বাচনের দিন ঘোষণার পরের দিনই বিজেপির বিরুদ্ধে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস। বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না, বিজেপি বয়কট ব্যানার নিয়ে গাজলে মিছিল করল যুব তৃণমূল। স্লোগান দিয়ে এদিন গাজলের বিভিন্ন এলাকায় এই মিছিল পরিক্রমা করে। এই ঘটনায় বিজেপির বিদায়ী বিধায়ক চিন্ময় দেববর্মন জানিয়েছেন, তৃণমূল আগে নিজের অস্তিত্ব রক্ষা করুক, তারপর বয়কটের ডাক দেবে। যে বা যারা বিজেপিকে বয়কট করবে বলছে, তাদের রাজনৈতিক উত্থান বিজেপি থেকেই। তারা বিজেপির হাত ধরেই রাজনীতির আঙিনায় এসছে এবং তারা আজকে বিজেপিকে বয়কট করতে চাইছে। বাংলার মানুষ বিজেপিকে আনছে, তৃণমূল যাচ্ছে, এটা যেমন বাস্তব, তেমনই যারা বিজেপিকে বয়কট করছে ওদেরকে বলতে চায় এই দেশটা কয়েকটা রাজ্য নিয়ে তৈরি এবং এই রাজ্যগুলোর প্রশাসনিক জায়গাতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বসে আছে। তাদের জানা উচিত, তাদের বোঝা উচিত। তারা জানেও না, বোঝেও না, বুঝতেও চায় না। তারা তাদের নিজেদের দলটাকে আগে এখানে বাঁচাক, তারপরে তো বিজেপি বয়কটে ডাক দেবে। কারণ মানুষ যেখানে বিজেপিকে স্থির করে রেখেছে, এই ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে বা এনডিএর সরকার চলছে, সেখানে দাঁড়িয়ে বিজেপিকে বয়কট করার ডাক মানুষ তাদেরকে যোগ্য জবাব দেবে। এবং তৃণমূলকে আর বয়কট করতে হবে না, বয়কট করার মতন কোনো জায়গাতে তৃণমূল থাকবে না, তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে এবং এই লোকগুলোই তখন আবার কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাবে এবং তাদেরকে মানুষ বয়কট করবে কিনা সেই নিয়ে। অন্যদিকে এই ঘটনায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল যুব সভাপতি সুরজিৎ সাহা। ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে যেই সরকারটি রয়েছে সে কি রাজনীতি করে চলেছে, এই রাজনীতির নামে গণতন্ত্রকে হত্যা করছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে ধর্মের রাজনীতি তিনি করছেন। তাই আমরা আজ গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিজেপি বয়কট একটি কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেই কর্মসূচি আমরা গাজল ব্লক গেট প্রাঙ্গণ থেকে শুরু করে আমরা আমাদের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচিটি পালন করলাম। কারণ আপনারা জানেন, দিকে দিকে মানুষ বলছে বিজেপি বয়কট। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।